ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'র ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়দের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি তো একে একে 8বার ট্রফিটি নিজের ঝুলিতে পড়েছেন। তারপরই অবস্থান পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন কেরিয়ারের সাহান্যে। ইতোমধ্যেই এ দুজন ইউরোপকে জানিয়ে দিয়েছেন বিদায়। বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি'র জয়ে দৌড়ে আছেন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবল প্রেমীর কৌতূহল 2024 সালে কে পেতে যাচ্ছেন সম্মানজনক পুরস্কারটি। ইতোমধ্যেই ব্যালন ডি'র প্রদানের দিনক্ষণ ঘোষণা করেছে উয়েফা। ঘোষিত তারিখ অনুসারে ব্যালন ডি'রের 68তম আয়োজক অনুষ্ঠিত হবে 28 অক্টোবর। প্যারিসের থিয়েটার 2 শাটলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান। এবারে অনুষ্ঠানে মোট 9টি পুরস্কার দেওয়া হবে। মৌসুমের সেরা পুরস্কার এবং নারী ফুটবলার পাবেন ব্যালন ডি'র। এবার নতুন করে যোগ করা হচ্ছে সেরা কোচের পুরস্কার। পুরুষ এবং নারী ক্লাবের সেরা কোচের হাতে উঠবে এই পুরস্কার। সকল পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে সেপ্টেম্বরের 4 তারিখে। এদিকে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.com-এর জরিপে প্রথমবারের মতো ব্যালন ডি'র জয়ের লড়াইয়ে শীর্ষে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র। 2023-24 মৌসুমে রিয়ালের এই তারকা 24 গোল করার পাশাপাশি সতীর্থ দিয়ে করিয়েছেন 12টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা ও লা লিগা শিরোপা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। রিয়ালের এই মৌসুমের তারকা 2023-24 মৌসুমে 26 গোল করার পাশাপাশি সতীর্থ দিয়ে করিয়েছেন 16টি গোল। সেই সঙ্গে ঝুলিতে পড়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কোপা ও লা লিগা শিরোপা। আগের তালিকায় 3-এ থাকা কিলিয়ান এমবাপ্পে এক ধাপ পিছিয়ে অবস্থান করছে 4-এ। তিনি আগামী 5 বছর রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠ মাতাবেন। পিএসজি জার্সিতে মৌসুম শেষ করা ফরাসি এই তারকা 510 গোল করার পাশাপাশি সতীর্থ দিয়ে করিয়েছেন 20টি গোল। সেই সঙ্গে জিতেছেন কোপা দেল রে, ফ্রান্স ট্রফি, দে চ্যাম্পিয়ন ও লিগ 1 শিরোপা।